একদম হাসবা না। তোমার কেনা কইছে আমি ক্লাস 2 পর্যন্ত পড়ছি, 2বার ফেল মারছি। আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি। তোমার বাপের থেকে 2 ক্লাস বেশি পড়ছি। ভাইয়ার কষ্ট তার সহ্য হইতেছে। ভাইয়ার একবেলা ভালো মন্দ কিছুটা খাওয়াইতে পারতেছি না। ও বড় হইতেছে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করলে তোমার মাথাটা ঘুরেতে থাকে। আপনারা কি চানাচুর খাইবেন? কি হয়েছে আম্মা? তুমি তখন আমার কথা কইতে নিষেধ করলা কেন? মায়ের কথা উত্তর দাও। আমি চাই নাই তোমার স্কুলের সবাই জানো তোমার বাবা একজন চানাচুর হবে। কেন জানলে কি হয়? এখন বুঝলাম না মা। 100 বার কইছি এটা সারো সারো সারো, না কথা শুনে না। যে কাম করলে মায়ের সামনে পরিচয় দিতে পারো না ওই কাম করো কেলে না? কইছিলাম না, শুনছো? বাবা তুমি এখন থেকে আর চানাচুর বিক্রি করতে পারবে না। আমি যার কোনো কাম পারি না মা। তাহলে শিক্ষা লইবা। তুমি এই কাজ আর করতেছো না, আর আমি কিন্তু মজা করতেছি না, আমি সিরিয়াস। এতদিন মাইসা আমার কথা শুনাইছে, শুনছি কোনো কথা কই নাই, আর এখন মাইয়ারে শুনাইতেছে। মাইয়ার সামনে বাপরে করতেছে জোকার, হাসতেছে। ভালো লাগে এগুলা? ভালো তো লাগে না। জোকার কি খারাপ জিনিস নাকি? তো কথা আমি বুঝি না। তোমার কইছে তুমি করতে পারবা না মানে করতে পারবা না। আচ্ছা ঠিক আছে। তো জামাইটা কইতে পারোস না অন্য কোনো কাজ কইরা আই রোজগার বাড়িতে? হ্যাঁ কইলি, হ্যাঁ খালি কয় এই কাম ছাড়া হ্যাঁ কোনো কাম করতে পারে। মায়েরও তো একটা ভবিষ্যৎ আছে, কয়দিন পরে বিয়া দিতে হইব। পাত্রপক্ষ যদি দেখে মায়ের বাপে জোকার, তাহলে কেডা বিয়া করবো মায়েরারে? 2 টাকার তো ঝালমুড়ি হয় না মা। ঠিক আছে, তোর টাকা লাগবো না, আমি তো এমনি দিতেছি। এই নাও। কি হয়ে গেল মায়ের? ডাক্তার তো বাইরে হয় নাই। পেশেন্টের অবস্থা বেশ ক্রিটিক্যাল, জরুরি ব্লাড লাগবে। ব্লাড লাগবে মানে? এত ছোট একটা মেয়ে কেমনে সম্ভব? সব মানুষই পৃথিবীর ভালো মানুষ না। এত ছোট একটা মেয়ে স্কুলে যাতায়াত করে, ওর সাথে সার্বক্ষণিক একজন মানুষ রাখবেন না আপনি? সারাদিন আমি রাস্তায় রাস্তায় চানাচুর বিক্রি দেখি। আমার বউ মানুষের বাড়ির টুকটাক কাজ করে, এইভাবে আমার সংসার চলে যেতেছিল। আমরা তো কল্পনা করতে পারি নাই কোন একটা বাচ্চার সাথে মানুষ কি। খুব শীঘ্রই আমরা মেডিকেল রিপোর্ট পেয়ে যাব। না যদি কাউকে সন্দেহ হয় তাহলে আপনি আমাকে জানান। আমি শুধু একটা বার ওই পশুটারে দেখতেছি আর কিচ্ছু তাই না। জোগাইকে আমাদের 10 টাকা চানাচুর দেন। মাইয়ার শরীরের অবস্থা কেমন? আপনার আল্লাহকে রাখুন আর ধৈর্য থাকুন। দেখেন আপা, আমার একটা মাত্র মাইয়া, আমরা অনেক গরিব মানুষ, তারপর অনেক কষ্ট করে আপনাকে স্কুলে আমার মেয়েটারে পড়াইতেছিলাম। মেয়েটা এখন হাসপাতালে, আমি শুধু বিচার চাই। সায়েম চৌধুরী অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি। তাই বলে আমরা কিছুই করবো না? শুনুন, আপনার মেয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমরা খুবই দুঃখিত। দেখেন আমাদের কি করার আছে বলুন? শুনেছি আপনি চানাচুর বিক্রি করে আপনার মেয়েকে আমাদের স্কুলে পড়াচ্ছেন। এখন যদি বাড়তি কিছু টাকা পান, সেই টাকা দিয়ে একটা নতুন ব্যবসা শুরু করলেন। আপনার মেয়ে হতে স্কুলে পড়ে, তাই না? আপনার মেয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো আপনি কি পারতেন? টাকা দিতে আসি নাই, আমার শুধু আপনারা সহযোগিতা করেন, আমি এর বিচার চাই। এর বেশি আমরা কি করতে পারি? আপনি পুলিশকে জানেন, আমাদের কোনো সহযোগিতা লাগলে আমরা তাও করবে। আপনাদের সহযোগিতা আমার লাগবে না, আসি। আমাদের সবার উচিত সায়েম সাহেবের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। উনি একজন সামান্য চানাচুর বিক্রেতা, অথচ সে তার মেয়ের জন্য কি না করছে। স্যার আমি মামলা করুন। তার বিরুদ্ধে মামলা করুন। সায়েম চৌধুরীর বিরুদ্ধে। ওই মেয়ের এই অবস্থা করছে। একজন সম্মানিত লোক, ওনার বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ যদি না থাকে, আপনি যদি মামলা করতে চান সেটা হিতে বিপরীতই হবে। স্যার আপনারা মামলা নেবেন না? অবশ্যই মামলা নিব। তুমি কি মাইয়াটার সামনে একটা বার চাইবা না?